কি করেছো? বালিশে হেলান দিয়ে শুয়েছো তুমি? ভালো লাগছে না কেন? কি হয়েছে? কি হয়েছে তোমার? ও বাবা, কি করছো এটা? ওরে বাবা, কি স্টাইল তোমার! হ্যাঁ, শুধু বিছানায় শুয়ে পড়া, তাই না? শুধু বিছানায় শুতে ইচ্ছে করে? শুতে ইচ্ছে করে শুধু, তাই? ওলি বাবালে, বিকেলে একটু ঘুরতে যাবে মায়ের সাথে? যাবে একটু ঘুরতে? এই শোনো, তুমি যাবে ঘুরতে? যাবে না কেন? কি হয়েছে? কি হয়েছে আমার বাবা? একটু নাচো তো, একটু নাচো। কি লেগেছে? কি বাবা? কি? এই তোমার তো দেখো বন্ধুরা, আমি আর সোনা পাপা তো ঘরে এগুলো করছিলাম, তারপরে আমি চলে এসেছি ওকে রেডি করিয়ে নিয়ে আমাদের বাড়ির পাশে একদম মানে যে পুকুরটা আছে। তো তোমরা দেখো এবছর এত বৃষ্টি হয়েছে যে পুকুরে কত জল হয়েছে, আর এখানে এত নোংরা পুকুরটায়। তো আমার আর কি করার, আমার ছেলে তো আসবেই। আর আমাদের দিশাকে দেখো, দিশা রানী এত সুন্দর করে চুল বেঁধেছে যে আমি না দেখিয়ে আর পারলাম না। তো দেখো, আর ওর ভাই ওই যে মুখে তুলসী পাতা চেপোচ্ছে, তো খাচ্ছে ওর ঠাম্মির সাথে বসে বসে। আর আমি ওদের দুজনের একটু বদমাইশি হচ্ছে বলে ভিডিও বানাচ্ছিলাম বসে বসে। তো দেখো ঠাম্মিকে কীভাবে জড়িয়ে ধরছে, মানে কত আদর সত্যি। আর দিদি আর ওইদিকে ছাগল তাড়াতে ব্যস্ত। দেখো, এই ছাগলটা আমাদের ওই পাশের বাড়ির, তো ছাগলটা রোজ এসে পাঁচিল দিয়ে ঢুকে আমাদের সব ফুল গাছগুলো খেয়ে নেয়, যার জন্য মানে খুবই রাগ হয়। তো ওরা দুজনে যে তাড়াতে ব্যস্ত। আর এই যে আমার সোনা দেখো আবার চলে এসছে এই তুলসী মন্দিরের কাছে। ওর ঠাম্মি যে পুজো বা সন্ধে দেয়, ও দেখে দেখে প্র্যাকটিস হয়ে গেছে, দেখে দেখে ও সেই ধূপকাঠিটাকে নিয়ে ঠাকুরের সামনে এরকম মানে ধূপদানিটাকে নিয়ে এরকম ঘোরাচ্ছে। তো দেখো ওর এত বুদ্ধি দেখে আমি তো মানে অবাকই হয়ে যায় মাঝে মাঝে, এত কিছু ব্রেনে কী করে রাখে এইটুকু বাচ্চা, মাত্র 14 মাস বয়স যার। তো এরকম করছে, আমি এখান থেকে নিয়ে যাব বলে বলছি, তো ও কেমন করছে। আর তোমরা অনেকেই জানো না হয়তো, আমাদের তো চাষ করে, তো আমাদের চাষি ফ্যামিলি। তো যার জন্য যে শাক নিয়ে এসছে ওর দাদু জমি থেকে, শাক নিয়ে এসছে, পেঁপে নিয়ে এসছে, সবজি। তো এই দেখো আমার সোনার কাণ্ডটা দেখো, শাক নিয়ে এসে ও এখন রান্নাঘরে রাখছে, মানে এখানে রেখে দেবে। তো আমি এইভাবে বলছিলাম যে যাও রেখে এসো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো।